হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। কারণ গুড ইভিনিং এই জন্য বলছি, আমরা এই ব্লগটা শুরু করছি সন্ধ্যার দিকে। সন্ধ্যাবেলা একটু বেরোচ্ছি বাইরে, আর একটু বাজারেও কাজ আছে, আর একটুখানি বেরোবো, মানে ঘুরবো, আপনাদেরকে দেখাবো। আমাদের এখানের ফাউন্ডার ডে ছিল 3rd মার্চ, যেটা টাটানগরের ফাউন্ডার ডে। তো খুব সুন্দর কিন্তু লাইটিং করার আমাদের এখানে যে পার্কটা, যেটা আমি আগেও ব্লগে শেয়ার করেছি, ওই পার্কটাকেও কিন্তু খুব সুন্দর করে সাজায়। আর আমরা রেডি হয়ে গেছি, আর এখানে পাপা আর ব্যাটু করে চলে গেল এটিএমে টাকা তুলতে, আর আমি বাইরেটাতে দাঁড়িয়েছিলাম। আর আমার সোনারও কিন্তু যাওয়া চাই এটিএম। ওর বাবা যখনই যায় ওকেও জানি, মানে যেতেই হবে, আমার সাথে বাইরে দাঁড়াবে না। তারপরে যে গাড়িতে বসে গিয়েছি, তো মার্কেটে কিছু কাজ ছিল, কেনাকাটা করে তারপরে চলে গেলাম সিধা আমরা পার্কের দিকে। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে টাউনটা কেমন, খুবই সুন্দর, খুবই পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন জায়গা আমাদের। তো আপনারা যারাই বাইরের থেকে দেখছেন তারা কিন্তু আসবেন, এসে আমাদের টাউনটায় ঘুরবেন, খুবই ভালো লাগবে। এই দেখুন কি সুন্দর সাজিয়ে দিয়েছে পুরো পার্কটাকে। আর পার্কের ভিতরে ঢুকতে দিছিল না, গেট বন্ধ ছিল, পরের দিন খোলার মানে ওপেনিং ছিল, যার জন্য আমরা ভিতরটায় যেতে পারিনি। তো দেখুন রাস্তায় পুরো গোটা টাউনটাকেই কিন্তু লাইটে সাজিয়ে দেয়, মানে A to Z, এক কোণার থেকে আরেক কোণা পুরো লাইটিংয়ে সাজিয়ে দেয়, যত পারে লাইট মানে দিয়ে দেয় গাছে, স্ট্রিট ল্যাম্পগুলোতে। আর এখানে দেখুন একটা বিল্ডিং আছে, তাদেরই কোনো অফিসিয়াল ওয়ার্ক হয়, তো ওখানেও সাজায়, মানে প্রত্যেকটা জায়গা সাজিয়ে দেয় A to Z। যত পার্ক থাকে, এই দেখুন কি সুন্দর এলিফ্যান্ট, ক্যামেল, ওদিকে ডায়মন্ডটা দেখতে পাচ্ছেন, ওটাও একটা পার্ক, কিন্তু এটাও বন্ধ ছিল, সবাই আসছিল, দেখতেই পাচ্ছেন ভিড়, আর ঘুরে ঘুরে চলে যাচ্ছিল। তো আমরাও এই রাস্তায় ঘুরলাম, মানে যদি পার্কে নাও যান রাস্তাতেই ঘুরতে এত ভালো লাগে, বেশিরভাগ মানুষ রাস্তাতেই ঘুরে নেয়, কারণ রাস্তাতে অনেক লাইটিং, অনেক সুন্দর সুন্দর লাইটিং করে, মানে ভ্যারাইটি লাইটিং দেয়। আর বন্ধুরা দেখুন লেফট সাইডে দেখতেই পাচ্ছেন আমাদের টাউনের কিন্তু স্টেডিয়াম আছে, খুবই সুন্দর। আমাদের ওই দিকটাতেও, মানে আমরা যেখানে থাকি ওইখানেও রোডগুলো পুরো সাজানো, মানে বলছি না এক কোণার থেকে আরেক কোণা পুরো সাজিয়ে দেয়, A to Z সাজিয়ে দেয়। তারপরে আমার ছেলেটা তো বায়না, বাইরে গেলেই খেলনা চাই, তো এই যে খেলনার দোকানে দাঁড়িয়ে গেছে খেলনা কিনতে, নানা রকমের খেলনা। আর ওর কাছে যেই খেলনাগুলো আছে ওগুলোকেই ও বারবার নিতে চায়, তো আমি বললাম কিছু ডিফারেন্ট নে। তো এই দেখুন আমরা এবার ঘুরে টুরে আমরা ঘরে বাড়িতে চলে এসেছি, আর বাইরে কিছু খাইনি সেরকম। তো কারণ এই জন্য খাইনি সেটাও আগে আপনারা বুঝতে পারবেন। তো এই যে দেখুন এই খেলনাটা নিয়েছে, আরেকটা খেলনা নিয়েছে, ওটাও দেখাচ্ছি দাঁড়ান। তো আমরা কিছু কিনে নিয়ে এসেছিলাম খাওয়ার, কিছু খাইনি বাইরে, বাট কিনে নিয়ে এসেছিলাম। তো দেখতেই পারবেন আপনারা, শেয়ার করছি। এই দেখুন আইসক্রিম নিয়ে এসেছিলাম, আর এখানে কিছু স্ন্যাক্সেস নিয়ে এসেছিলাম, তো যেটা খাওয়া যায় তখন বিকেলে সন্ধ্যার টাইমে। আর বাবুর জন্য স্ন্যাক্স নিয়ে এসেছিলাম, বাবুর এই যে পনিরটা দেখে গেস করুন যে কি হবে, যার জন্য আমি বললাম যে বাইরে কিছু খাবো না। বাবুর পাপা বলছিল যে কিছু খেয়ে নাও, আমি বলছি না, ঘরেই যখন হবে আর বাইরে খাওয়ার কোনো দরকার নেই। এদিকে দেখুন আদা রসুন পেঁয়াজ টমেটো, আর এদিকে দেখুন পালক বাটা মানে পিসা, তো বুঝে যান কি হবে। তো আজকে রাত্রে হচ্ছিল মেনুতে পালক পনির আর রুটি। তো এত ভালো খাবার ছেড়ে বাইরে কে খাবে বলুন তো। আর এই দিকে দেখুন আমার বাবু আরেকটা খেলনা এই যে নিয়ে এসছে, এটা দিয়ে ফিশ, কি সুন্দর ফিশগুলো না, এগুলো দিয়ে খেলছিল জলে। তো বাথরুমের কাছে ছিল, যার জন্য আমি ওকে সরানোর জন্য একটা গামলায় করে দিয়ে দিয়েছিলাম কড়াইতে করে। এই দেখুন কড়াইতে করে, বড় একটা কড়াই, এটাতে করে ওকে ফিশগুলো দিয়ে দিয়েছিলাম, এটা দিয়ে খুব খেলছে ও। তো ভালো হয়েছে খেলনাগুলো খুবই, আমার তো এই খেলনাগুলো পছন্দ, এগুলো ওর কাছে ছিলও না। এই দেখুন ফিশটা এক একটা করে তুলছে, খুব মজা পাচ্ছিল খেলনাগুলো দিয়ে খেলে, আর এখনও কিন্তু খেলেই যাচ্ছে। এইদিকে মা বানাচ্ছে পালক পনির, এই যে হয়ে গেছে। তো আরেকদিন পালক পনির হয়েছিল, ওইটা আবার সুইট কর্নও দেওয়া হয়েছিল পালক পনিরে, ওটাও কিন্তু খুব ভালো লাগে পালক পনিরের সাথে সুইট কর্নটা। তো এই যে রেডি হয়ে গেছে পালক পনির, খুবই ভালো হয়েছিল খেতে, দেখতে তো বুঝতেই পারছেন দেখে যে কতটা ভালো হয়েছে। আর বাটারও খুব পরিমাণে দেওয়া হয়েছে, সাইডে দেখতেই পারছেন পুরো বাটার ভাসছিল কিন্তু। আর আমার বাবুও কিন্তু পালক পনির খেয়েছে, ও কিন্তু এইসব পালক পনির ওগুলো খায় না অতটা, ও কিন্তু খেয়েছে। আর এই যে রুটি দিয়ে খাচ্ছে, পনির ওকে বেছে দিয়েছি,
এমনিতে পালক মানে শাকটা অতটা খেতে চায় না, কিন্তু দেখলাম পালক পানিরটা ভালোই খেলো, একটু টেস্টি হয় বেশি না, তো বাচ্চার মুখ ও এত টেস্ট বোঝে যে কিছু বলার নেই। তারপরে এদিকে মা আমাদেরকেও বেড়ে দিচ্ছে, আর আমার হাজব্যান্ডের তো পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ মাস্ট চাই এইসব খাবারের সাথে, তো কাঁচা পেঁয়াজ নিয়েছে, ওগুলো পালক পানিরের সাথে রুটি। আর আমরা শীত যেতে যেতে কিন্তু এগুলো খেয়ে নিচ্ছি, কারণ শীতকাল চলে গেলে কিন্তু এত ভালো শাকও পাওয়া যাবে না, কিছু সবজিও পাওয়া যাবে না, আর গরমে কিছু খেতেও ইচ্ছা করবে না। আর আপনারাও খেয়ে নিন রাত্রে এরকম ভালো ভালো ডিশেস। তো আজকের জন্য এতটাই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।